আমি এখন প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন, এটা হচ্ছে ডিসক্রিপশন অব হেল অর্থাৎ নরকের যেই বর্ণনা রয়েছে এটা আমি লাইন বাই লাইন বাংলা অর্থসহ খুব সুন্দর মতো করে বোঝানোর চেষ্টা করব। আর সবার উদ্দেশ্যে বলতেছি যে প্যারাডাইস লস্ট জন মিল্টন কেন লিখলো, এটার পিছনের কারণ বা প্যারাডাইস লস্টে মানে কোন ঘটনা থেকে শুরু হলো এবং কোন ঘটনায় শেষ হলো বা এর আগেও কি কোনো ঘটনা ছিল কি না ছিল এই বিষয়েও কিন্তু একটা ভিডিও হবে, পূর্ণাঙ্গ ভিডিও, যেটা আমি এখন পর্যন্ত আসলে রেডি করতে পারি না বিভিন্ন ঝামেলার কারণে। তবে সেই বিষয়টাও আমি একটা ভিডিও দেব। তো এরপরে এখন আমি কেবলমাত্র প্যারাডাইস লস্টের যেই নরকের যে বর্ণটা রয়েছে অর্থাৎ ডিসক্রিপশন অব হেল, এখানে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সামারির আগে মুহূর্ত পর্যন্ত এটুকু আমি লাইন বাই লাইন বাংলা অর্থসহ এখন বোঝানোর চেষ্টা করব। বলা হচ্ছে প্যারাডাইস লস্ট ইজ অ্যান ইমর্টাল ইপিক রিটেন বাই জন মিল্টন, অর্থাৎ প্যারাডাইস লস্ট হলো জন মিল্টনের লেখা একটি অমর মহাকাব্য। তারপর বলতেছে ইট ওয়াজ বিগেন টু বি রিটেন ইন 1655 অ্যান্ড ফিনিশড ইন 1665। এটি 1655 সালে লেখা শুরু হয় এবং 1665 সালে লেখাটার শেষ হয়। তারপর বলতেছে ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1666, অর্থাৎ 1667 সালে এটি প্রকাশিত হয়। ইট ওয়াজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, ইট ইজ এ সেকেন্ডারি ইপিক, অর্থাৎ এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা এবং এটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ মহাকাব্য। তারপর বলতেছে প্যারাডাইস লস্ট বিগিনস কনভেনশনালি উইথ অ্যান ইনভোকেশন টু মিউজ। প্যারাডাইস লস্ট সাধারণত মিউজের প্রতি আহ্বান দিয়ে শুরু হয়। ইন প্যারাডাইস লস্ট আদম, ইভ, সিন, ডেথ, শয়তান, মলস, বেলজেবাব, ম্যামন, তারপর বেলায়েল অ্যান্ড আদার ফ্যালেন এঞ্জেলস প্লে সিগনিফিক্যান্ট রোল। অর্থাৎ প্যারাডাইস লস্ট এই ইপিকে যেই আমরা ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি যে আদম, ইভ, তারপর সিন, ডেথ, শয়তান, মলস, বেলজেবাব, মামন, বেলায়েল, এদের একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বা উল্লেখযোগ্য একটা ভূমিকা রয়েছে। তা হতেছে শয়তান প্লেস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোল ইন দিস ইপিক, অর্থাৎ শয়তান এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা তার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে এই ইপিকে। হি ইজ অ্যাট ইটস কোর অ্যান্ড নিউক্লিয়াস, অর্থাৎ সে হচ্ছে এটার মূল এবং কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারপর বলতেছে হিজ হিরোইক গ্রান্ডার অ্যান্ড অ্যাটিটিউড ড্রস আওয়ার অ্যাটেনশন, অর্থাৎ তার বীরত্বপূর্ণ সাজ বা মহিমা এবং মনোভাব আমাদের মনোযোগ আকর্ষণ করে। হি ইজ ভিলেনিয়াস, সে হলো খলনায়ক। দি স্টাইল ইজ এলিভেটেড অ্যাভব দ্য স্পিচ, অর্থাৎ তার স্টাইল ভাষায় প্রকাশের ঊর্ধ্বে। মিল্টন ইউজেস ল্যাটিনিজম অর দি ওয়ার্ডস ফ্রম ক্লাসিক্যাল অরিজিন, অর্থাৎ মিল্টন ল্যাটিনবাদ বা শাস্ত্রীয় উৎস থেকে শব্দ ব্যবহার করে। হিজ মোটিভ ইজ টু জাস্টিফাই দি ওয়েস অব গড টু ম্যান, অর্থাৎ তার মোটিভ বা উদ্দেশ্য হলো মানুষের জন্য ঈশ্বরের প্রদত্ত পথকে সমর্থন করা। তার বলতেছে হিজ ইমাজিনেশন গোজ বিয়ন্ড টাইম স্পেস, অর্থাৎ তার চিন্তা সময়ের বাইরে চলে যায়। হি ইজ অ্যাবল টু থিঙ্ক অফ দ্য ইউনিভার্স ইমেন্সলি, অর্থাৎ তিনি বিশ্বকে ব্যাপকভাবে সমর্থন করতে সক্ষম। প্যারাডাইস লস্ট ইজ এ মাস্টারপিস বাই জন মিল্টন, অর্থাৎ প্যারাডাইস লস্ট জন মিল্টনের একটি সেরা শিল্পকর্ম। ইন দ্য বুক 1 of Paradise Lost, Milton deals with about the hell and the fall of Satan and his companion, অর্থাৎ প্যারাডাইস লস্টের এই যে বুক 1 এখানে মিল্টন বর্ণনা করা হয়েছে নরকের এবং পতিত শয়তানের এবং তার যেই সহযোগী আছে তাদেরকে। হি ড্রস দ্য হেল অ্যাজ এ প্লেস অব ইমেন্স বাট মিস্টেরিয়াস ফোর্স, তিনি জাহান্নামকে একটি বিশাল কিন্তু রহস্যময় শক্তির স্থান হিসাবে চিত্রায়িত করেন। হিয়ার হি গিভস আস এ ব্রিফ বাট ভিভিড অ্যান্ড ইফেক্টিভ ডেসক্রিপশন অব এ হেল, এখানে তিনি আমাদের নরকের একটি সংক্ষিপ্ত কিন্তু প্রাণবন্ত এবং কার্যকরী বর্ণনা দিয়েছেন।
মিল্টন wants us to visualize the distinction among heaven, hell, and earth, as well as to mark the particularities of the cosmology. অর্থাৎ মিল্টন চান যে আমরা স্বর্গ, নরক এবং পৃথিবীর মধ্যে পার্থক্যগুলোকে কল্পনা করি, সেই সাথে সৃষ্টিতত্ত্বের বৈশিষ্ট্যগুলোও চিহ্নিত করতে পারি। In this poem, his conception of hell is revealed in different ways. অর্থাৎ এই কবিতাটিতে তার নরকের ধারণা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। According to Milton's cosmology, hell lays equally distant from heaven to Earth's southern pole. অর্থাৎ মিল্টনের সৃষ্টিতত্ত্ব অনুসারে স্বর্গ এবং পৃথিবীর দক্ষিণ মেরু হতে সমান দূরত্বে অবস্থান করছে হচ্ছে নরক। দেয়ার হ্যাভ নো লাইট ইন দ্য হেল, অর্থাৎ নরকে কোনো আলো নেই। মিল্টন ইউজেস অ্যান অক্সিমোরন, ডার্কনেস ভিজিবল, টু ক্রিয়েট এ পাওয়ারফুল ইমেজ অব ডার্কনেস। অর্থাৎ মিল্টন অন্ধকারের একটি শক্তিশালী চিত্র তৈরি করতে অক্সিমোরন অর্থাৎ দৃশ্যমান অন্ধকার এই শব্দটা ব্যবহার করেছেন। দেয়ার ইজ অনলি নেভার এন্ডিং টর্চার ইন হেল বিকজ দেয়ার ইজ নো রিলিজ ফ্রম হেয়ার ফর দ্য ফ্যালেন এঞ্জেল। জাহান্নামের অত্যাচার কখনোই শেষ হয় না, কারণ পতিত ফেরেশতারা কখনোই সেখান থেকে মুক্তি পায় না। ইট ইজ দ্য ইন্টারনাল ওয়ার্ল্ড অব হররস, অর্থাৎ এটা হচ্ছে ভয়াবহতার এক অভ্যন্তরীণ জগৎ। শয়তান ডিসার্নস সাইড অব মিজারি অ্যান্ড আনহ্যাপি ডার্ক স্পেস হোয়ার পিস অ্যান্ড রেস্ট ক্যান নেভার ডুয়েল। অর্থাৎ শয়তান দুর্দশা এবং অসুখী অন্ধকার স্থানের দৃশ্য উপলব্ধি করে, যেখানে শান্তি এবং বিশ্রাম কখনোই একসাথে বাস করতে পারে না। ইট ইজ দ্য এ প্লেস হোয়ার ইভেন হোপস ইজ টোটালি অ্যাবসেন্ট, অর্থাৎ এটা এমন একটা জায়গা যেখানে আশাও সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট বা অনুপস্থিত। শয়তান সেজ দ্যাট হেল ইজ এ স্ট্রং প্রিজন অ্যান্ড এ হিউজ কনভেক্স অফ ফায়ার। অর্থাৎ শয়তান বলে যে জাহান্নাম একটি শক্তিশালী কারাগার এবং আগুনের একটি বিশাল উত্তল। দি পয়েট সেজ রিজন অব সরো, doleful shades where peace and rest can never dwell, hope never comes, that comes to all but torture without end still urges. অর্থাৎ কবি বলছে যে দুঃখের অঞ্চল, বিষণ্ণ ছায়া, যেখানে শান্তি এবং বিশ্রাম কখনোই একসাথে বসবাস করে না। যা আসে তা সর্বদা তাগাদা দেওয়া, সবার জন্য অন্তহীন নির্যাতন, যে নির্যাতনের কোনো শেষ নেই। তারপর বলতেছে হেল ইজ দ্য প্লেস অফ বার্নিং ফ্লেমস অ্যান্ড কনফিউশন, অর্থাৎ জাহান্নাম হলো জ্বলন্ত শিখা এবং বিভ্রান্তির স্থান। দেয়ার ইজ নো অর্ডার, নো ডিসিপ্লিন, যেখানে কোনো আদেশ নেই, যেখানে কোনো শৃঙ্খলা নেই। শয়তান অ্যান্ড হিজ ফলোয়ার হ্যাভ বিন ইনটু দ্য হেল, অর্থাৎ শয়তান এবং তার অনুসারীরা সবাই এই হেলে বা নরকে পতিত হয়েছে। অ্যামং দ্য ফ্যালেন এঞ্জেলস শয়তান ইজ লিডার, অর্থাৎ এই সব পতিত যেই ফেরেশতারা রয়েছে এদের মধ্যে হচ্ছে শয়তান নেতা। ইন হিজ স্পিচেস হি ম্যানেজেস টু পোর্ট্রে দেয়ার ট্রাজিক কন্ডিশন, অর্থাৎ তার ধারাভাষ্য মতে যে এই কন্ডিশনের জন্য সেই দায়ী বা সেই এইসব জিনিস করেছে, যে জিনিসের জন্য তারা এখানে এসেছে। ডিসপেয়ার, প্যাশন, হোপ, প্রাইড, তারপরে ম্যানিপুলেশন অ্যান্ড প্লটিং এগেনিস্ট দ্য সুপ্রিম গড আর দ্য মেইন ইস্যুস অব হিজ স্পেসেস। অর্থাৎ হতাশা, আবেগ, অহংকার, কারসাজি এবং পরম ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র তার বক্তৃতার হচ্ছে প্রধান বিষয়। ইন দ্য ফার্স্ট স্পিচ উই ফাইন্ড দিস ইস্যুস ভেরি ভিভিডলি, অর্থাৎ তার প্রথম যে বক্তৃতা, সেই বক্তৃতাতে আমরা স্পষ্ট রূপে এসব বিষয়গুলো কিন্তু খুঁজে পাই। দি ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট স্পিচ অফ শয়তান টু দ্য ফ্যালেন এঞ্জেল ইজ ভেরি রিমার্কেবল, অর্থাৎ এই যে
পতিত যেসব অ্যাঞ্জেল রয়েছে এদের উদ্দেশ্যে শয়তান যেই বক্তৃতাটা দিয়েছিল সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি মানে বক্তৃতা, যেটা প্রভাব খুবই পড়েছিল এই ফ্যালেন অ্যাঞ্জেলের উপর। এরপর যা রয়েছে সেটা হলো, আফটার 9 days রিমেইনিং সেন্সলেস অ্যাট দ্য হেল, শয়তান কামস ইন্টু সেন্স অ্যান্ড সিজ হিজ চিফ ফলোয়ার বেলজিবাব। অর্থাৎ 9 দিন অচেতন অবস্থায় থাকার পর শয়তান তার জ্ঞান ফিরে পায় এবং তার যেই প্রধান অনুসারী বেলজিবাব তাকে দেখতে পায়। বেলজিবাব ইজ সেকেন্ড ইন কমান্ড অব শয়তান। অর্থাৎ এই কমান্ডের দিক দিয়ে হচ্ছে বেলজিবাব হচ্ছে শয়তানের পরেই তার অবস্থান, অর্থাৎ সে হচ্ছে দ্বিতীয়। হি হ্যাজ ফ্যালেন উইথ শয়তান ফ্রম হ্যাভেন। অর্থাৎ সেও এই শয়তানের সাথে এই মানে স্বর্গ থেকে সে হচ্ছে নরকে পতিত হয়েছে। শয়তান শোজ সিম্প্যাথি টু বেলজিবাব অ্যাট হিজ ফার্স্ট স্পিচ। অর্থাৎ শয়তান যখন প্রথম বেলজিবাবের সাথে কথা বলে তখনই কিন্তু তার যেই সিম্প্যাথি সেটা কিন্তু প্রকাশ করে। হি মেক্স হিম রিমেম্বার হোয়াট হিজ ফর্মার র্যাঙ্ক ওয়াজ। এবং সে তাকে মনে করিয়ে দেয় যে তার যেই র্যাঙ্ক বা পদমর্যাদা কী ছিল সেটা কিন্তু তাকে মনে করাই দেয়। শয়তান ইজ দ্য লিডার অব রেবেল অ্যাঞ্জেলস ইন হ্যাভেন অ্যান্ড দি আনক্রাউন্ড মোনার্ক। অর্থাৎ স্বর্গে শয়তান ছিল হচ্ছে এই বিদ্রোহী যেই অ্যাঞ্জেল রয়েছে এদের হচ্ছে নেতা এবং মুকুটবিহীন একজন রাজা। দি ফ্যালেন এঞ্জেলস আর ডিপ্রাইভড অব হ্যাপি ফিল্ডস হোয়ার জয় ফর এভার ডুয়েলস। পতিত যেই অ্যাঞ্জেল এরা সুখী ক্ষেত্র থেকে বঞ্চিত হয় যেখানে আনন্দ চিরকাল বাস করে। শয়তান এনকারেজেস অ্যান্ড গিভস ইন্সপিরেশন টু হিজ ফ্যালেন এঞ্জেলস উইথ বোল্ড ওয়ার্ডস। অর্থাৎ শয়তান তার সাহসী কথার মাধ্যমে তার পতিত ফেরেশতাদের বা অ্যাঞ্জেলদের উৎসাহিত করে এবং অনুপ্রেরণা দেয়। হি সেজ দ্যাট উই মে হ্যাভ লস্ট দ্য হ্যাপি ফিল্ড এভরিথিং। তিনি বলেন যে আমরা হয়তো খুশির মাঠের সব কিছুই হারিয়ে ফেলেছি। হি সেজ দ্যাট উই শুড নট সাবমিট আওয়ারসেলভস টু গড বিকজ হি হ্যাজ থ্রোন আস ফ্রম হ্যাভেন। অর্থাৎ তিনি বলেন যে আমাদের ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা উচিত নয়, কারণ তিনি আমাদেরকে স্বর্গ হতে নিক্ষেপ করেছেন। হি সেজ দ্যাট আওয়ার ফার্স্ট রেবেল এগেনিস্ট গড হ্যাজ গিভেন আস ভাস্ট নলেজ। তিনি আরও বলেন যে মানে ঈশ্বরের বিরুদ্ধে আমাদের প্রথম বিদ্রোহ আমাদেরকে প্রচুর জ্ঞান দিয়েছে। সো উই ক্যান হোপ ফর বেটার সাকসেস ইন ফিউচার এনকাউন্টার্স উইথ গড। অর্থাৎ আমরা গডকে যদি এখন আমরা আক্রমণ করি তাহলে ভবিষ্যতে আমরা হচ্ছে মানে খুব ভালো কিছু আশা করতে পারি। তো এই ছিল মূলত যে ডেসক্রিপশন অব হেল, এটুকের হচ্ছে আমাদের বাংলা অর্থ এবং পর্যায়ক্রমে আমি বাকি যে অর্থগুলো রয়েছে সেগুলোও আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।